আনিস আলমগীর গেল, আপনারা দুজন আছেন। রইলাম, আমাদেরকে ধরতে হবে। অপরাধটা কি আমার? হাসিনা নিয়ে গুম করে ফেলাইতো, আর এরা নিয়ে রাস্তাঘাটে পিটায়। বিগত 15 বছর ধরেন আমি হাসিনার গুণগান গাইলাম। 5 তারিখের পরে আমি আইসা তারেক রহমানের গুণগান, খালেদা জিয়ার গুণগান প্রশংসা শুরু করে দিলাম। আমার কি মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত কিনা? আমি এই গভর্নমেন্টকে সমালোচনা করতেছি, তার মানে কি এই যে আওয়ামী লীগ ভালো? আচ্ছা, আওয়ামী লীগ আপনি স্পেস দেন, সমস্যাটা কোথায়? তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? জুলাই সনদ মনে এই সমস্ত আজগবি জিনিস যে চাপানো হয়েছে, গাঁজাখুরি জিনিস, সবগুলো অভ্যুত্থান বিরোধী। আর টকশোতে আসবো না। শিওর। হ্যাঁ, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর মাসেই বলছিলেন আপনারা মন খুলে সমালোচনা করেন। সমালোচনা লাগে না, কিন্তু কথাই বলতে দেন না রে ভাই। আপনার সরকার তো কথাই সমালোচনা, তো আবার মন খুলে সেটা আপনি করতে দিবেন, আপনি তো কথাই বলতে দেন না মানুষকে। কথা বললেই ধমক দেন। এই সরকারের সবচেয়ে বড় উইপেনটা কি জানেন? মব। মব করে আটকে দিচ্ছে। আপনি বলছেন আমি তো মব করি না। হ্যাঁ, আপনি অর্ডার দিয়ে মব করান না, কিন্তু মবকে আপনি এনকারেজ করেন। দেখেন, আনিস আলমগীর, আমি, আব্দুল নূর তুষার একবার একটা রেস্টুরেন্টে এমনি খাইতে গেছিলাম। খাইতে যাওয়ার পর আমরা একটা ছবি তুললাম। সেই ছবিটা আনিস আলমগীর তার ফেসবুক পেজ, আমিও দেই নাই, আব্দুল নূর তুষারও দেয় নাই, আনিস আলমগীর ওর ক্যামেরাতে উঠাইছে, ওর ক্যামেরা দিচ্ছে। সেই ছবিটাকে দিয়ে এই পিনাকি ভট্টাচার্য একটা ক্যাপশন দিছে, আনিস আলমগীর গ্রেপ্তার হওয়ার ওই দিনই রইল বাকি 2। অর্থটা কি? আনিস আলমগীর গেল, আপনারা দুজন আছেন। রইলাম, আমাদেরকে ধরতে হবে। অপরাধটা কি আমার? আমি কথা বলেছি, আমি কথা বলতে পারবো না? এটা কোনো ভয় দেখাচ্ছে তারা, নাকি হুমকে দিচ্ছে? এইটাই হলো ভয়ের সংস্কৃতি। এই ভয়ের সংস্কৃতি যেটা হাসিনার আমলে ছিল, সেই ভয়ের সংস্কৃতি অন্য চেহারায় এদের আমলে আছে। হাসিনা নিয়ে গুম করে ফেলাইতো, আর এরা নিয়ে রাস্তাঘাটে পিটায়। যখন এখতিয়ার বিহীন পিটাচ্ছে, ওটি তো মব। ওই মবকে রাষ্ট্র উৎসাহ দিচ্ছে। এটা হলো ডক্টর ইউনূসের এই মুহূর্তে সবচেয়ে বড় স্ট্রেংথ। বিগত 15 বছর ধরেন আমি হাসিনার গুণগান গাইলাম, হাসিনার প্রশংসা করলাম। এবার 5 তারিখের পরে আমি আইসা তারেক রহমানের গুণগান, খালেদা জিয়ার গুণগান প্রশংসা শুরু করে দিলাম। হ্যাঁ, আমার কি মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত কিনা? উত্তর হলো না। কারণ মত প্রকাশের স্বাধীনতা অলওয়েজ প্রিকন্ডিশন একটা মোরাল এজেন্সি প্রিসাপোজ করে। কথাটা বাংলায় সহজ করে কই, আমি 15 বছর দালালি করার মধ্য দিয়ে আমি আমার মোরাল এজেন্সি নষ্ট করে ফেলছি, মোরাল এখতিয়ার নাই হয়ে গেছে। আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু আমি কিন্তু লুটপাটের সাথে জড়িত না, আমি গুম খুনের সাথেও জড়িত না। আমি জাস্ট হাসিনা ইমান রাখছি, আমি জাস্ট মুজিব স্যার, অন্য কিছু বুঝি না। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এটা পরাজিত হয়েছে, ফলে আমার মোরাল এজেন্সি কলাপস হয়েছে। কারণ আমার যে বিশ্বাস, আমার যে এখতিয়ার, আমার যে আবেগ, এটাও পরাজিত হয়েছে। ফলে আমার কাজ হলো এটা রিয়েলাইজ করা, প্রথমত এই গণঅভ্যুত্থানের ফলে যে নিউ রিয়ালিটি, নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে, এইটাকে আত্মস্থ করা। আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জামাতের সময় জামাত। কোনো চরিত্র তো নাই রে ভাই। চরিত্র ছাড়া একটা ক্যারেক্টার, একটা নেশন দাঁড়ায় না। আওয়ামী লীগ করছেন আপনি, ওকে আওয়ামী লীগ ডিফেন্ড করবেন আপনি। আপনি কোনো অন্যায় করেন নাই তো, অপরাধ করেন নাই, সমস্যা কি আপনার আওয়ামী লীগকে ডিফেন্ড করতে? কিন্তু না, এখন আপনি জিয়া পূজারি, এখন আপনি তারেক রহমানের প্রশংসাকারী। তাহলে কি আপনি এই যে লুটপাটের সিন্ডিকেট গড়ে উঠছিল, যে কালচারাল ইন্ডাস্ট্রি, কালচারাল ফ্যাসিজমের কথা যেটা আপনি বললেন, এটা কিভাবে গড়ে উঠছিল? সেটা কি আসলে কোনো কালচারাল কর্মী ছিল? তারা আওয়ামী লীগের গুন্ডা বান্ডায় পরিণত হয়েছিল। তো এখন একইভাবে, এবং একটা অলিগার্ক শ্রেণী গড়ে উঠছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে। একই জিনিস আপনি নেক্সট ক্ষমতায় যারা আসবে তাদেরকে নিয়ে গড়ে তুলবেন। দেখেন, মব যদি 50,000 লোক হয় তাহলে কিন্তু সেটা মব না, ঠিক আছে? দ্যাট ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট অথবা অন্য কোনো মুভমেন্ট। এটা যদি ধরেন 1000, 500 থেকে 1000 হয়, সেটা মব হইতে পারে। হ্যাঁ, কিন্তু যেটা 50,000 হয়ে যায়, এটার মব হবে না, ঠিক আছে? এটা একটা মুভমেন্ট হবে আর কি। আচ্ছা, এখন এই যে বলতেছেন না যে এই যে প্রেশার, এটা প্রেশার গ্রুপ না। প্রেশার গ্রুপের একটা সংজ্ঞা আছে, পলিটিক্যাল সায়েন্সে প্রেশার গ্রুপের সংজ্ঞা আছে। প্রেশার গ্রুপ হচ্ছে অ্যান অর্গানাইজড এন্টিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট টু চেঞ্জ ইটস পলিসিস অ্যান্ড ডিসিশনস, এবং দে ক্যানট take part in the political process, in the electoral process তারা করতে পারে না। গভর্নমেন্টের ডিসিশন এবং ইয়েগুলি চেঞ্জ করার জন্য একটা প্রেশার দেয়, সেটা প্রেশার গ্রুপ। অথচ শফিকুল আলম বলতেছেন যে এই যেগুলি হচ্ছে সেগুলি নাকি প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ হচ্ছে ডিসঅর্ডারলি রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ সাম পার্টিকুলার গোল। এটা ডিফারেন্সিয়েট বুঝতে হবে। দেখেন, এই যে এগুলি না, এগুলি মানে আপনার যে অল্প সময় কিছু হয় না। এই যে আরেকটা জিনিস আমি টাচ করি, সেটা হচ্ছে যে মাসুদ কামাল ভাই সেটা উনি যেটা বললেন যে কিভাবে আনিস আলমগীরকে ইয়ে করা হয়েছে। দেখেন,
মানে এটা যে সভ্য সমাজ হইতো তাহলে কি হইতো? ধরেন আনিস আলমগীরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটার মেরিট নিয়ে আমি পরে কথা বলছি, মেরিট আছে কি না সেটা পরে। কিন্তু এটা যে সভ্য সমাজের কি হইতো জানেন? প্রথমে পুলিশের লোক আনিস আলমগীরকে, যেহেতু আনিস আলমগীর প্রথম সারির জার্নালিস্ট, তাকে ফোন করতো, করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট চাইতো যে আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি। তারপর উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন, যাইতো। পুলিশ অফিসে যাওয়ার সময় কি করতো জানেন? কিছু চকলেট নিয়ে যেত, কারণ তার সন্তানরা যদি ভয় পায়, তার সন্তানীদেরকে মানে ইয়ে করার জন্য, আশ্বস্ত করার জন্য নিউট্রালাইজ করে কিছু চকলেট নিয়ে যেত। চকলেট নিয়ে গিয়ে তার সাথে কথা বলতো যে এই জিনিসগুলি শুনতেছি বা এই তার কোয়ারি যেগুলি আছে। তারপরে যদি সে মানে স্যাটিসফাইড না হইতো তাহলে তাকে বলতো যে সরি, আপনাকে আমাদের সাথে যাইতে হবে, ঠিক আছে। হাত করা, হেলমেট, তারপরে অর্নামেন্ট হিসেবে ভেস্ট, এগুলো তো প্রশ্নই ওঠে না। এই যে জার্নালিস্ট অব মানে কি ফ্রন্ট লাইনের জার্নালিস্ট, সে তাকে হাত করা পরানো হবে, তাকে হেলমেট পরানো হবে, তাকে মানে এখানে মানে একটা অর্নামেন্ট দিবে আর কি, ভেস্ট। হ্যাঁ, এগুলো তো প্রশ্নই ওঠে না, তাই না? এবং সে হাত করা কাকে পরানো হয়? যার পালানোর টেন্ডেন্সি আছে, যা মনে করতে পারে যে সে পালাইতে পারে, তাকে কেন হাত পরানো হবে? এটাতে ইট ইজ ডিসগ্রেসফুল। ইট ইজ নট অনলি টেকনিক্যালি ইমপারফেক্ট, বাট ইট ইজ ডিসগ্রেসফুল টু লুক অ্যাট। ঠিক আছে? ফলে এগুলি আমাকে বললেন না। আচ্ছা, এখন দেখেন আনিস আলমগীর, আমি বলি, উনি উস্কানি দিয়েছেন না? উনি উস্কানি দিয়েছেন যে আপনার কি ওই গ্রামীণ ব্যাংক ভেঙে দিবে, অমুক তমুক। উনি তো উস্কানি দিয়েছেন, মেয়ারলি উস্কানি দিয়েছেন। কিন্তু যারা শুধু উস্কানি না, যারা রিয়েলি আক্রমণ করছে, তাদেরকে কি করছেন আপনি? উনি তো আক্রমণ করার জন্য উস্কানি দিছে, আর অনেকে আক্রমণ করে ফেলছে না, ভাঙচুর করে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন হয়েছে? হয় নাই তো কোনো। তাহলে কেন পার্টিকুলারাইজ আমরা করলাম? আচ্ছা, গেল এইটা। তারপরে দেখেন আনিস আলমগীর সরকারের সমালোচনা করছেন না? করেছেন, আমিও করছি, যথেষ্ট করছি এবং বিটারলি করছি। কেন করছি? ইউনূস সাহেব বলছেন যে মন খুলে কথা বলেন, আমি বিশ্বাস করছি তাকে, আই ট্রাস্টেড অন হিম, আমি তাকে বিশ্বাস করছি। তাহলে এখন আমি দেখতেছি যে ওই যে কি জুলাই সনদ পাশ হওয়ার পরে বর্বর থেকে সভ্য হয়ে গেলাম, সেটা যেমন একটা ফালতু কথা, এই তার যে মন খুলে কথা বলে, এটাও একটা ফালতু কথা। কারণ বিশ্বাস করে কথা বলার জন্য যদি আনিস আলমগীর এইভাবে মানে হয়, তাহলে তো তার বিশ্বাসভঙ্গ হয়ে গেল। এটা গেল একটা। আরেকটা দেখেন, খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে যে মিস্টার এ খারাপ, তার মানে কি মিস্টার বি ভালো? তার ইকুয়ালি খারাপ হইতে পারে না? আমি এই গভর্নমেন্টকে সমালোচনা করতেছি, তার মানে কি এই যে আওয়ামী লীগ ভালো? তার তো ইকুয়ালি খারাপ হইতে পারে নাকি? এটা কোন লজিক? মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো, তাই না? আচ্ছা, আরেকটা দেখেন, আমি মবক্রেসির বিরুদ্ধে কথা বলতেছি। হ্যাঁ, আমি মবক্রেসির বিরুদ্ধে। আমার কিন্তু আমার ওয়ান অ্যান্ড অনলি আমার হচ্ছে এজেন্ডা হচ্ছে মবক্রেসি। কারণ মবক্রেসি দূর হলে অনেক প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আমি মবক্রেসির বিরুদ্ধে যখন কথা বলি, এটা কি আওয়ামী লীগকে স্পেস দেওয়া? এদিকে আওয়ামী লীগকে স্পেস দেওয়া? সরকারের সমালোচনা করলে ওটা তো বিএনপিকে স্পেস দেওয়া হতে পারে, জামাতকেও স্পেস দেওয়া হতে পারে। রাইট। জামাত যদি ক্ষমতায় যাচ্ছে, এই সরকার যেভাবে চালাচ্ছে, জামাত এভাবে চালাবে না তো। জামাত তার মতো কে চালাবে। কাজে সরকারের সমালোচনা করা মানে আওয়ামী লীগের সমালোচনা করা, এই আওয়ামী লীগকে স্পেস দেওয়া, এটা যারা মনে করে তারা যদি পাওয়ারফুল হয়, ওইটাই ঠিক। বাংলাদেশে কি নিয়ম কি জানেন? বাংলাদেশে এটা এস্টাবলিশড হয়ে গেছে। এটা হলো গিয়া, যেন আমরা এই 5 জন 6 জন লোক আলাপ করতেছি, কার যুক্তিটা সবচেয়ে ভালো এটা প্রমাণ হয় কে কত জোরে বলতে পারে। এখন সরকারের যেহেতু জোরে কেউ বলতে পারে না, আবার এখন সরকার চালাচ্ছে কারা, এটা আবার বলা হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে 3টা শক্তি সরকারই চালাচ্ছে, এবং এটা 3টা শক্তির কিন্তু সরকারই বাইছে নিচ্ছে। সরকার যখন কোনো ক্রাইসিসে বসে পড়ে, এই 3টা শক্তিকে ডাকে, আর কাউকে ডাকে না। কিন্তু এটা কিন্তু আমার নিরপেক্ষ কিন্তু গভর্নমেন্ট কিন্তু খুব নিরপেক্ষ। এরা একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবে, কারণ তারা 3টা দলকে ডাকে। আমার এখন সন্দেহ হচ্ছে মাঝে মাঝে যে ব্যালট পেপার যেটা হবে, এই 3 দলের প্রতীক কি বড় হবে কিনা, হইতেও পারে। না বলছেন কেন আপনি? আপনার না বলার ভিত্তিটা কি? আমার তো ওই আশঙ্কার ভিত্তি আছে। আচ্ছা 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 আচ্ছা, আমার তো আশঙ্কার ভিত্তি আছে। উনি যখন বিদেশ যান, ওই 3 দলকে নিয়ে যান। উনি যখন মন খারাপ হয়, ওই 3 দলের লোকজনকে ডাকেন। উনি যখন ক্রাইসিসে পড়েন, ওই 3 দলকে ডাকেন। তাহলে ওই 3 দল তার কাছে বিশেষ দল, বাকিগুলো তো দুধ ভাত, সমস্যা নাই কোনো। তো হইতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বিষয়টা হলো কি যে এরা এতটাই নির্লজ্জ, এটা যে একটা সমস্যা হচ্ছে, এটা যে একটা অন্যায় হচ্ছে, এটা যে মানুষ দেখে কিছু মনে করছে, এরা এটাও বুঝে না।
এটাও তারা বুঝে না। এখন তারা মনে করতেছে এই 3 দলে যদি এক দল মনে করে যে সরকারের সমালোচনা তুমি যদি এইভাবে করছো, তার মানে তুমি আওয়ামী লীগকে স্পেস দিচ্ছ। আবার আচ্ছা, আওয়ামী লীগকে যদি আপনি স্পেস দেন, সমস্যাটা কোথায়? তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? কার্যক্রম নিষিদ্ধ করে নাই, স্থগিত করছে। স্থগিত করছে। নিষিদ্ধ তো করে নাই, তো স্থগিত উঠে যেতে পারে। ওই ইউনূস সাহেব নিজেই বলছে ইন্টারভিউতে এটা যে কোনো সময় উঠে যেতে পারে। স্পেস দেওয়ার কি আছে? স্পেস তো উনি দিয়ে রাখছে, স্পেস তো উনি দিয়ে রাখছে। একটা দলকে নিষিদ্ধ করতে উনি তো, এটা তো উনি নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, নির্বাহী আদেশে অনেক কিছু করতে পারে, নির্বাহী আদেশে স্থগিত করছে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেন, করলো না কেন? একটু স্পেস দিয়ে রাখছে। স্পেসটা কে দিছে? উনিই দিছে। এখন আমি একটা আলোচনা করলাম, সরকারকে স্পেস দেওয়া হলো, এক লোক বলতেছে এরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতেছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক কে করবে? যে দলের সারা দেশে, যে দলের মিনিমাম এখনো 2 থেকে 2.5 কোটি মানে সমর্থক আছে, সেই দলকে অপ্রাসঙ্গিক কে করবে? যে নাকি নমিনেশন দিতে পারবে না, সে অপ্রাসঙ্গিক করবে। মুখে বললেই হলো, মুখে বললেই হয়ে গেল না, আমি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেবো, হয়ে গেল। এত সোজা। গোপালগঞ্জে যে তাদের এই বিয়ে তো দেখে আসছি। এগুলি বলেন না, শুনেন, বাস্তবতাকে মানতে হবে। আপনি ক্ষমতায় আছেন ভাই, ক্ষমতায় বসে আপনি অনেক কিছু বলতে পারেন। এটা শেখ হাসিনাও বলতো। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল অনেক কিছু বলতো, কি হয়েছে? পলাইছে লিজ গুটাইয়া। এই সর্বব্যাপী সব দখল করে ফেলতে হবে। সোশ্যাল মিডিয়া আমার, মিডিয়াতে আমার, নিজের লোক না থাকলেও ভাড়া করে আনতে হবে, নিজের নিরপেক্ষ লোক হইলেও বসাইতে হবে। এটা কি আওয়ামী লীগের খাসিলত? অন্যদিকে আরেক দল ফাঁকা পাইয়া মাঠঘাট কিছু রাখেনি, হ্যাঁ, বালু মহল টহল টেম্পু স্ট্যান্ড কিছু রাখেনি। তো আপনার এই যে কাঠামো, এই কাঠামোর মধ্যে আপনি কি চান? জনগণের সাথে সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে গেছে। 5 তারিখে অর্জনটা কি? সলিডারিটি। আর তো কোনো অর্জন নেই আপনার 5 তারিখে। যে মানুষ এটা মোরাল কারেজ থেকে বলছে যে না, যে ছেলেটা ব্রাকের আপনার এসে মারা গেল গুলি, ও তো বিশেষ জন্য মারা যায়নি, সলিডারি দেখাইছে। সেই সলিডারিটির ইজ্জত কি আপনি রাখছেন? সেই সলিডারিটির সম্মান কি আপনি রাখছেন? রাখেননি। জুলাই সনদ মনে এই সমস্ত আজগবি জিনিস যে চাপানো হয়েছে, গাঁজাখুরি জিনিস, সবগুলো অভ্যুত্থান বিরোধী। আমাদের দরকার 2টা জিনিস। একটা হলো এই শাসনতান্ত্রিক যে কাঠামো, এটাকে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন দিকে নিয়ে যাও। আপনি জুলাই শেষ করি। সনদকে যে গাঁজাখুরি বললেন, তো এতগুলো রাজনৈতিক দল তো সব স্বাক্ষর করে আসলো। রাজনীতি করছে তাতে কি হয়েছে? এটা বিএনপি করুক, যারাই করুক, ডেফিনেটলি গাঁজাখুরি, অভ্যুত্থান বিরোধী। এটা আমি প্রথম দিন থেকে বলছি, এখনো বলি। কেন? আপনি তো সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, হাসিনা পালাই গেছে, আপনি সেকেন্ড রিপাবলিক প্রোটেক্ট করবেন। আপনার দরকার কি? আপনার দরকার হলো একটা গণপরিষদ গঠন করা এবং জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন যদি নতুন সংবিধানে আপনি জানি, এবং পুরা রাষ্ট্র সংস্কার তো দরকার। আমার দরকার পুনর্গঠন। সংস্কারের নামে এই যে একটা আমলাতান্ত্রিক জিনিস আপনি তৈরি করছেন, তৈরি করে আপনি জনগণ দেখুন, এই যে কথাটা মিস হয়ে যাচ্ছে, এই যে সলিডারিটি নিয়ে জনগণ নামলো, কৃষক, শ্রমিক, হকার, আপনার আমলা, গুলশান রিপাবলিকের লোক, ধানমন্ডি রিপাবলিকের লোক, এই যে নামলো সবাই, ধনী গরিব মিলা। আপনি দিলেনটা কি? তারে কি দিলেন? কি দিলেন? এক বুক হতাশা ছাড়া তো আর কিছু এক দেন বুক নাই। হতাশা। পানির বাষ্পীভবনের তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 99 ডিগ্রি পর্যন্ত আপনি বুঝবেন না যে পানি বাষ্প হবে। যে 99 হয়ে গেল, হঠাৎ করে এটা ইভাপোরেশন শুরু হয়ে যাবে। এই যে তাপগুলো যে কনজিউম করতেছে, এটা আপনি মনে করবেন যে আর কি ব্যাপার, এত তাপ দিচ্ছে, বাষ্প হচ্ছে না কেন? ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর 99 ডিগ্রি। তো ফলে ওই 3 তারিখে 5 তারিখটা ছিল 99 ডিগ্রি। আচ্ছা, আরেকটা সিলেক্টিভের ব্যাপার এবং বলতেছি যে দুর্বল। দেখেন, এই যে গভর্নমেন্ট দুর্বল না। আপনি যে এই যে আমি যদি ওই যে গোপালগঞ্জের ওটা যদি মব ধরি, সেখানে আপনি 4-5টা লোক মেরে ফেলছেন না গুলি করে? ওখানে তো আপনি ঠিকই অ্যাক্ট করলেন। আমি যদি গোপালগঞ্জের ওদেরকে মব বলি, যারা এনসিপি কে বাধা দিচ্ছিল, তাই না, ওদেরকে তো গুলি করলেন আপনি। ওইখানে আপনি মব দূর করলেন গুলি করে, 4-5টা লোক মেরে। আর বাকিগুলিতে তো আপনি কিছু অ্যাক্ট করলেন না। তা আপনাকে আমি দুর্বল ভাববো কিভাবে? আপনি সিলেক্টিভলি অ্যাক্ট করতেছেন, ঠিক আছে? ফলে এইগুলি দুর্বল না। আর্মিকে অ্যাক্টিভেট করা কোনো ব্যাপার ছিল না আমাদের চিফ অ্যাডভাইজারের, কোনো ব্যাপার ছিল না। আর্মিকে বলে দিত, চিফ অ্যাডভাইজার বলবে আর্মি অ্যাক্ট করবেন, এটা কোনো হলো নাকি কিছু? আর্মিকে বলে সরাসরি মবক্রেসি দূর করবা, শেষ। আমার শেষ কথা হচ্ছে, মবক্রেসি দূর করেন, একটা সমালোচনা করবো না গভর্নমেন্টের, একটা আর টকশোতেই আসবো না। শিওর। হ্যাঁ, খালি মবক্রেসি দূর করে, আর কিছু লাগবে না, আর টকশোতেও আসবো না, ঠিক আছে? মানে এটা সরকারের, তাহলে আপনি তো বলতে চাচ্ছেন যে সরকার ইচ্ছাই ছিল যে এইটাকে আমি মবক্রেসিকে আমি ক্যাটার করব। হ্যাঁ, এভাবে বলতে চাই। মবক্রেসি ইজ এ টুল অফ দি প্রেজেন্ট গভর্নমেন্ট টু কাউন্টারঅ্যাক্ট মানে ফ্যাসিস্ট।
ঠিক আছে, এটা 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 বোঝা গেছে আমাদের। কামাল ভাই, উনি তো সরকারকে একটা দাবি দিলেন যে মবক্রেসি দূর করেন আর টেলিভিশন আসবেই না, একটা মবক্রেসি হবে না। 1 মাস দেখবো, 1 মাসে কোনো মবক্রেসি নাই, বা 2 মাসে দেখবো একটা সার্টেন স্টেজ, আর টেলিভিশন আসবো না। মবক্রেসি দূর হইলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আরে দাঁড়ান, এইটাই তো, এই কারণেই তো সমালোচনা করতেছি। দেখেন, ইউনূস সাহেব ইজ এ গ্লোবাল সেলিব্রিটি, তাকে আক্রমণ করার কোনো আমাদের ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই, ঠিক আছে। কিন্তু আমরা মানে যা দেখছি আর কি, হ্যাঁ, এক নির্বিকার একটা ইনঅ্যাক্টিভ গভর্নমেন্ট, সারা দেশ জুড়ে এনার্কি, সারা দেশ জুড়ে ললেসনেস, অথচ তিনি আর্মিকে অ্যাক্টিভেট করলেন না। পুলিশ নিলে মরাল ভেঙেছে, পুলিশের কথা বাদ দেন, আর্মিকে উনি অ্যাক্টিভেট করবেন না। এবং আর্মি তো আমরা তো দেখতেছি আর্মি চিফ অ্যাডভাইজারের একেবারে অনুগত, চিফ অ্যাডভাইজার যা বলেন তাই করে, তাই না? তো ওইটা চিফ অ্যাডভাইজার কেন আর্মিকে এই মবক্রেসি দূর করার জন্য কাজে লাগালেন না? গোপালগঞ্জে তো ঠিকই কাজে লাগালেন, যেহেতু এখানে এনসিপি। এগুলি তো আমরা বুঝি তো আমরা, তাই না? কামাল ভাই বলেন। আমি মানে মবের ব্যাপারে মাহবুব ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত। এই সরকার আসলে মবটাকেই তার অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এটা একটা রিয়েলিটি। ওনার কিন্তু ব্যবহার করা জরুরি ছিল না, কিন্তু এটা করছে এই কারণে উনি হিসাব করে দেখছে এইটা করলে পরে দ্রুত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যাবে। এটা খুব ইজি, কিন্তু আপনার রাস্তাতে হাঁটতেছেন, পুলিশ দাঁড়ায় আছে, আপনি তো জানেন যে পুলিশ একটা সীমার বাইরে যেতে পারবে না। যদি কোনো মব প্রয়োজন করে লোক লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আপনি কিন্তু জানবেন না ওর কতটুকু সে যাবে। আপনি ঘাড়ে মারবে, মাথায় মারবে, না পায়ে মারবে, নাকি মেরেই ফেলবে, ইউ নেভার নো। কিন্তু ভয় কিন্তু আপনি মবকে পাবেন, পুলিশকে পাবেন না।